আলহামদুলিল্লাহ আমাদের বললো কি করবো আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত বড় দয়া মেহরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যবসা থেকে পৃথক করে চাকরি নিতে পারে। আমি মনে করি যে বড় ফোন ছিল আমার মঙ্গলের কেন্দ্রটা শুরু করাতে দিয়েছে আর সাথে সাথে একটা কিন্তু মজলিস আমাদেরকে বসিয়েছে যে মজলিস সম্বন্ধে আল্লাহ কাছে বড় ওয়াদা যে আছে এরকম মজলিসে যারা বসে আল্লাহ প্রদান করার জন্য জীবনের সমূহ গোনাকে মাফ করে দেবে। তো গোনা মাফ না, গোনাগুলোকে নেকিতে পরিবর্তন করবে। আচ্ছা কিন্তু আর একটা আছে যে সামান্য সময় দিন দিয়ে চিন্তা ঠিক করা, দিন কীভাবে আমার মধ্যে আসবে, আমার ফ্যামিলির মধ্যে আসবে, আমার মহল্লার মধ্যে আসবে, সামান্য সময় টিকিট করা হবে। তা বলছে 60 অথবা 70 বছর নকল এবাদাত করার চেয়ে উঠবে। যদি টিকিট করার জন্য আল্লাহ পাকে এই মর্তবা রাখে, কিন্তু কামটা করা হয় কিরকম মর্তবা দেবে, এরকম মর্তবা দেবে। আল্লাহ পাক এরকম মনে আমাদের বাজার বছর অধিক দিক, সেই জন্য সবাই শুনতে এসেছি আলহামদুলিল্লাহ। বাংলা যখন আল্লাহ পাক কোনো নিয়ামত পায় আর নিয়ামত পেয়ে যখন তার সত্যি আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। আর নিয়ামত পেয়ে কি বাংলা না সত্যি করে তার নিয়ামতকে ছিনিয়ে দেয়। সত্যি কথা আগে আমরা মানে নিয়ামতকে আল্লাহ সত্যি আদায় করতে জানি, আদায় করিনি। আর যে নদী কষ্ট লেগে হবে তার আগে আমরা দিন পেয়েছি। যে নদী সারাটা জিন্দিগি উম্মতের ছুটি করে গেছেন, উম্মত কিভাবে নাজাত পাবে। যে নদী সারাটা জিন্দিগি কিন্তু ঠিক করেছেন আর এখনো কবরে শিখিয়ে কাঁদছেন বা হাসরের মাঠে সমস্ত মানুষ যখন প্রেশান হয়ে যাবে, এমনকি নদীরা পর্যন্ত বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। সেগুলো আমার আপনার নবী মামুন আম্বিয়া আল্লাহর থেকে তো বলবে আল্লাহ আমার উম্মতের কি হবে। উম্মতের এমন দরদ এমন গম তার জীবনের মধ্যে ছিল, সবসময় উম্মতের কি করে কাটিয়েছে। কারণ মাথায় একটা কথাও ছিল, যেন একটা ছেলে আল্লাহ রসুলের এক বেটা 10 বছর বয়স, মৃত্যু যন্ত্রণায় কাটাচ্ছে আর বারবার ভিতর থেকে খবর আসছে যে আপনাকে দেখে আসুন, ছেলের অবস্থা খুবই খারাপ। তো উনি মাথা রাখতে স্বাভাবিক নেই, তো মাথাতে যেতে পারছেন। তো তুমি যে মুহূর্তে গেলে একদম শেষ মুহূর্তে অন্তিম সময়ে, তো সবাই বলছে আপনি দোয়া করুন আল্লাহকে। বলছে না, আমি আমার কওমের জন্য আমার দেখার জন্য যদি দোয়া করি, দোয়াটা তোলা থাক, আমি আমার উন্নতির জন্য করি। ভাবি একটু কিরকম দিনের তামান্না ছিল। হাসাহাসি শহীদ হবে, তুমি ইচ্ছে করলে দোয়া করলে সব তো কখন হয়ে যেত, তুমি জানতেন এইভাবে পুকুর হবে, কিন্তু না, নিজের কওমের জন্য উনি একবারই দোয়া করেন। বলতেন যে আমার উম্মতের জন্য এরকম তুলে রেখেছি, তাহলে হাসরের মাঠে এটা আল্লাহকে উম্মত জন্য দোয়াতে সেই নবীর সঙ্গে লক্ষ্য লক্ষ্য কোটি দরিদ্র সালাম ভাই মোটামুটি দোস্ত দরিদ্র আসিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত রকম ভাবে এহসান করেছেন। ভাববার বিষয়, এটা বায়ান করছি না, নিজেকে ভাবানো কি হওয়াচ্ছেন কি হচ্ছে। যেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে মানুষকে, আর মানুষের সৃষ্টি সেরা। আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছে সবচেয়ে সেরা সৃষ্টি মানুষ। আল্লাহ পাক আমাদেরকে সেই মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। ইচ্ছে করলে কি করতে পারতেন, কিন্তু না, অযাচিত ভাবে আল্লাহ পাক না চাইতে এটা আমাদেরকে যেহেতু মানুষ করে পাঠিয়েছে। আর দুনিয়াতে যত মানুষ আছে সবচেয়ে আল্লাহ নজরে উত্তম মানুষ সে যার মধ্যে ইমান আছে। আল্লাহ পাক এই দৌলত আমাদের দিয়েছে। ইমান কিরকম দাঁড়িয়ে বলছে একজন ইমানওয়ালা দুনিয়াতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তার জারিয়া করে দুনিয়া নিজা আমি কায়নাত যেভাবে চলছে ঠিক সেভাবে চলছে। হাওয়া বইছে, জোয়ার ভাটা চলছে, হ্যাঁ, এই সমস্ত কিছু তখন মিলে আছে। ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন ইমানওয়ালা কেবল আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, তার জারিয়া করে আল্লাহ আমাকে সমস্ত কিছু চালাবে। সেই ইমানওয়ালা করে আমাদের পাঠিয়েছে। আজকে ভেবে দেখি আজকে ইমানদারের ঘরে না দিয়ে আমাদেরকে অন্য
গায়ের ঘরে কি অবস্থা, দুনিয়া থেকে আজাদ শুরু হয়ে যায়। হ্যাঁ, একটা ইমান আল্লাহ ঘরে জন্মাবার কারণ ইমানের কোনো হুকুম আল্লাহ কোনো হুকুম মানেনি। সে যখন মরে যাবে কি করা হবে, তাকে ফেলে দেওয়া হবে? হ্যাঁ, সুন্দর গোসল দেওয়া হবে, ভালো কাপড় বানানো হবে, হ্যাঁ ভালো ভালো সুগন্ধি মাখানো হবে, তারপরে যতগুলো মাটি দেওয়া হবে। কেন না, সে ইমানদারের ভাবে জন্মেছে, আল্লাহ কোনো হুকুম পালন করেনি। আল্লাহ তা সত্য। আর একজন গায়েব যখন মরে যাবে, তার আপন লোক সবচেয়ে স্নেহর বেটা তার ভিডিও করতে না হবে, দুনিয়া থেকে আজাদ শুরু হয়ে যাবে। আল্লাহ তার থেকে আমাদের হেফাজত করছে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটা মানে দামি জিনিস আমাদেরকে দিয়েছেন, শেষ নবীর উম্মত করে থাকি। শেষ নবীর উম্মত দামি কেন এত আল্লাহ পাক কালামে ভাষায় বলেছে, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বার করা হয়েছে কিছু মানুষের কল্যাণের জন্য। আর ভাবি আমাদের দ্বারা মানুষের কল্যাণ পৌঁছচ্ছে না অকল্যাণ পৌঁছচ্ছে? আল্লাহ কি জন্য আমাদের সৃষ্টি করেছে? তোমরা সব থেকে আদেশ করবে, অসৎ থেকে নিষেধ করবে, নিজেরা মনে খুব মজবুত থাকে। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন যে সারমর্ম এরকম, ওই ব্যক্তির সবচেয়ে ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজের নেক আমল করে আর বলে আমি মুসলমানের মধ্যে একজন। এর দ্বারা ওলামা এরা ব্যাখ্যা করেছেন এইভাবে যে মুসলমান হওয়া মানে আল্লাহর দিকে ডাকার কাজটা জিম্মাদারি। কেন, যেহেতু সে শেষ নবীর উম্মত, অন্য কোনো কওমের অন্য কোনো নবীদের কওমের দায়িত্ব ছিল না, কেননা তারা তাদের কাছে ইবাদত করা। আর আমরা শেষ নবীর উম্মত হচ্ছে না, আমাদের দুটো কাজ, এক হচ্ছে নিজেকে ইবাদত করবো, সাথে সাথে অন্যকে ইবাদত করার জন্য তাকে দাওয়াত দেবো। এই কাজ আমাদের করতে হবে, জিম্মাদারি আমাদের। বিদায়ী হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ, এই আরাফাতের মাঝে সময় এসে গেছে আগামী সবাই জানিয়ে কথা। তো আমার জীবনের শেষ হজে 6 লাখ সাহাবীকে সামনে রেখে কথা বলেছিল যে আমার সাহাবীরা আল্লাহ তরফ দিন আমার দেওয়া হয়েছে, এই দিনকে আমি তোমাদের মধ্যে পৌঁছতে পেরেছি। সমস্ত সাহাবী এক করতে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দেননি, করে দেখিয়েছেন দিন ধরে নিয়ে করতে হবে। তো সেদিনই জিম্মাদারি আমাদের দেওয়া হয়েছে, তোমরা যারা এখানে উপস্থিত আছো, যারা অনুপস্থিত তাদেরকে দিন থেকে পৌঁছে দেয়। আর এই কারণে দেখা যায় যে 6 লাখ সাহাবীর মধ্যে 1,10,15,000 সাহাবীর মাঝে পৃথিবীর কোনায় কোনায় হয়েছে, আর 10 থেকে 15,000 সাহাবীর মাঝে মক্কা মদিনা। যে 6 লাখ সাহাবীকে সামনে কথা বললেন উনি যখন, তাদের দায়িত্ব দিয়ে তারা সারা পৃথিবীর কোনায় কোনায় কবর করে নিয়েছে। আজকে আমাদের সমাজ যখন তেমন হয়ে গেছে, আমরা এটা একটু ভুলে গেছি। তো ভাই আল্লাহ পাক এই জন্য আমাদের সৃষ্টি করেছে যে তোমরা শেষ নবীর উম্মত হওয়ার জন্য তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর হকিকত সাহাবা বলেছে, সাহাবারা পৃথিবীর কোনায় কোনায় কবর করে নেওয়ার কারণে তারা এই কথা বুঝেছিল যে কেন আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আর তাদের সামনে দুনিয়া অচল হয়ে গেল, আখেরাত তাদের সামনে উদ্ভাসিত হয়ে গেছে। আর আখেরাতের পৃথিবী তারা করতো, তারা জানতো যে আখেরাত চিরস্থায়ী আর দুনিয়া ক্ষণস্থায়ী। আমরা ভাবি দুনিয়ায় সব আমার দুনিয়ার মধ্যেই হবে না, এই যে হায়াতের মধ্যে রয়েছে, হায়াতের পরে মৌত হবে, মৌতের পরে আল্লাহ পাক একটা হায়াত দেবে, যে হায়াতের মৌত হবে। এই যে এখন হায়াতের রয়েছে, হায়াতের পরে মৌত হবে, মৌতের পরে ফের একটা হায়াত আল্লাহ দেবে, যেটা আখেরাতের হায়াত। যে হায়াত শুরু হবে শেষ হবে না, অনন্তকাল চলতে থাকবে। একজন বুদ্ধিমান ওই ব্যক্তিত্ব যে যেখানে অনন্তকাল যেখানে থাকবে তার ঠিক করবে না, এখানে ক্ষণস্থায়ী 60-70 বছরের দিন লেগে ঠিক করবে। কিন্তু আমরা ও কথা বলে গেছি। সাহাবাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা এটা, সাহাবারা দিনে ঠিক করতেন, তা এখন ঠিক করতে। আর এই ঠিক করার কারণে না বাচ্চা, যুবক, বুড়ো প্রত্যেকেই তাদের মধ্যে হয়ে গেছে। দুই বাচ্চা সাহাবী, মুআয রাদিয়াল্লাহু আনহু, মুআয রাদিয়াল্লাহু আনহু দুই ভাই। কোন এক যুদ্ধের মৌকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সমস্ত পাঠাবে, এরা দুই ভাই এত উৎসুক যাবে। তো আল্লাহ রাসূল এদেরকে দেখবেন খুব বাচ্চা, তাই তোমরা যেও না, মানা করে দিল। এরা কান্নাকাটি শুরু করে, ছেলে মানুষ, আমরা যাবো। তো আল্লাহ রাসূলের পরীক্ষা করে বলে যে দেখো তোমার দুই ভাই চুক্তি করো, যে দিতে যাবে সে যাবে। ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই, কানে বলছে ভাই তুই আমাকে জিতিয়ে দিস, ভাবি একটু। সেখানে তো মানে এরকম জিহাদ ছিল না, গলা কাটা জিহাদ, তাদের মধ্যে কিরকম উদ্দীপনা ছিল। আল্লাহ রাসূল তাদের শুনে দুই ভাই কি বাকি, ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই তুই আমাকে জিতিয়ে দিস কুস্তিতে।
যাকে আমি যেতে পারি। আল্লাহ রসুল শোনার পরে দুই ভাইকে পাঠিয়ে, এই ছিল বাচ্চাদের দলটা। যুবক সাহাবী আসাদ রাদিয়াল্লাহু আনহু সম্ভবত খুব ফলো করছি, দেখতে দিচ্ছি। আল্লাহ জীবনে দিয়ে বিয়ে করেছো, আমাকে কি শুয়ে দেবে, আমার চেহারা এরকম, আমি এত করছি। দিনের দরকার কিন্তু বলার উদ্দেশ্য এটা। আল্লাহ রসুল চিঠি লিখলেন, দিকে বলে কি জানি অনুষ্ঠিকা দিয়া যার কাছে পাঠিয়েছে সেই সময়ে আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী কন্যাটা, তার মধ্যে সুন্দরী কেউ ছিল না। সেই রকম পাঁচটি জোগাড় করে আল্লাহ রসুল নিজে স্বয়ং চিঠি লিখে পাঠিয়েছে। তো চিঠি নিয়ে যখন মেয়ের বাপের কাছে পাঁচটা লিখে ছেলেটাকে আশা কাটিয়ে আল্লাহ, তো মেয়ের বাপ চিঠি পড়ছে আর ছেলের মুখের দিকে তাকাচ্ছে, কেমন এই মেয়ে চিঠি দিত, বারবার এটা উনি এসেছেন কম্পেয়ার করছে, কি করে সম্ভব। লাস্টে নাকচ করে যে না তুমি ফিরে যাও, এই সপ্তাহে মানতে পারেনি। তো মেয়ে ভেতর থেকে শুনছে, শুনে মেয়ে বলছে আব্বা তুমি চিঠি দেখার দেখলে না, তুমি পাত্র হয়ে দেখলে, আমি ওই পাত্রকে বিয়ে করবো ছেলেকে ডাকাতে। তো মেয়ে যখন নিজেই রাজি হয়ে গেছে, তো উনি আবার ডাকলে, সেই প্রস্তাব সম্মতি নিয়ে আল্লাহ রসুলের কাছে বললো। আল্লাহ রসুল সমাজের থেকে চাঁদা উত্তর তুলে তাকে দিলে যে তুমি যাও, হ্যাঁ তো বিয়ের বাজার করে নিয়েছে। বিয়ের বাজার করতে গেছে আর সেখানে দুধের দামা, দেহাতের দামা যখন ভেজিকে কানে যখন দেখে, তো দুধের বিয়ের সামান না কিনে দুধের সামান কিনে বলার উদ্দেশ্য নেই। তাদের মধ্যে বিয়ের দরজা কিরকম ছিল, কিরকম পাত্র, কিরকম পাত্রী সব প্রমাণ করে দিয়ে, হ্যাঁ দুধের সামান কিনে আর দেহাতে চলে গেলে শহীদ হয়ে। তো শহীদ হয়ে যাওয়ার পরে যাতে আল্লাহ দেখতে না হয় মুখটাকে ঢেকে দেহাত করছে। তো যখন শহীদানকে লাশ ঘুরিয়ে যখন দাফন করে ব্যবস্থা হলো, তা আল্লাহ রসুল দেখলেন যে এই শহীদ ছিল যাকে আমি বিয়ে পয়গম দিয়ে পাঠিয়েছিলাম। তো উনি নিজে ওনার কবরে, ওনার জানাজা শরীর করে ওনার কবরে রেখেছেন। তো জানাজা পড়াবার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু কবরস্থানে ডিম মেরে বেড়াচ্ছে, খাওয়া হয়ে যাচ্ছে। আবার কিরকম করে ডিম মেরে বেড়াচ্ছে কেন? আবার দেখলে যখন কবরে করে রাখা হলো, তা আল্লাহ রসুল মুক্তি হতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ওই মুখ খুলে যে দোয়াটা পড়া হয়, সেই দোয়া পড়ার সময় উনি মুখটা একটু মুচকে হেসে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। তো সাহাবারা দেখলেন সব, দেখার পরে যখন সমাধা হয়ে গেল, সমস্ত কাজ যখন তখন হয়ে গেল, তা আল্লাহ রসুল বললেন আপনি এরকম করলেন কেন? তো দেখো ও কোরবানিতে আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়েছে, যে এত ফেরেশতাই জানাজায় শরীক হয়েছে, আমি পা দেওয়ার জায়গা পাচ্ছিলাম না, যার জন্য ডিঙি মেরে বেড়াচ্ছে কিছু কারণে। ভাবি একটু, এটা ভাববার বিষয়, বয়ান বক্তৃতা না। কিরকম উদ্দীপনা ছিল বলছি, কবরে যখন ঘুরে তার মুখ খুলে যখন দোয়াটা পড়ছি, তো ঘুরে যা তার মুখে চুমো খাওয়ার জন্য কম্পিটিশন করছে, কে আগে চুমো খাবে। তাহলে আমি লজ্জার মুখটাকে ঘুরিয়ে নিই। এই ছিল যুবকদের জজবা। হানজালা রাদিয়াল্লাহু আনহু সবে কি মাত্র বিয়ে হয়েছে, হ্যাঁ রাত্রে স্ত্রীর সঙ্গে সহবাস হয়েছে, আর সেই অবস্থায় গোসল করবে, মাথায় পানি ঢেলবে, জামা হয়ে দিতে হবে আর যে করবে যুবক সাহায্য। এ তো বাচ্চা যুবকের কথা গেল, বুড়োদের অবস্থা কি চিন্তা করবে। আইবন সাহেব রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ 90-95 বছর বয়স, সারাটা জীবন দিনের রাস্তায় খরচ করেছে, সারাটা জীবন হ্যাঁ আল্লাহ রাস্তায় ব্যয় করেছে। বয়স হয়ে গেছে, আরো ছেলেরা মানা থেকে যত কিন্তু অনেক জায়গাতে শরীর হয়েছে, এখন বয়স হয়ে গেছে না গেলেই পাচ্ছে। তো উনি একটা কোরআনের আয়াত ছিল, বলছে আয়াত আমাকে থাকতে দিচ্ছে না, যে আয়াতের সামনে এরকম কিছু হালকা হওয়ার, ভারী হওয়ার, সুস্থ হওয়ার, অসুস্থ হওয়ার, বিজয় হওয়ার আল্লাহ রাস্তায় বলে ওই আয়াত আমাকে থাকতে দিচ্ছে না। তো আমাকে তোমার স্থান করে নিয়ে চলে, যদি আমি রাস্তায় মরেও যাই, তোমাদের গন্তব্যস্থল পর্যন্ত আমাকে নিয়ে যাবে আর তোমাদের পায়ের নিচে আমাকে দাখিল করবে। যুবকের তেমন না এরকম। আজকে আল্লাহ রাস্তায় বেরোবার কথা বললে আমরা সব মানে কি বলি, অবাক হয়ে যায়। কি 4 মাস আবার 4 লিট টান দিয়ে বলবে, একদিন দিয়ে 4 মাস বলি দেবে, আমরা বুঝতে পারিনি ভর্তি মানে বুঝতে পারিনি। ইমান যে কি জিনিস তারা কিনিয়ে গেছে আমরা বুঝতে পারছি না। যদি দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি বিক্রি করে এক জায়গায় করা হয়, আর সেই মূল্য দিয়ে যদি জান্নাতের এক দিকও বলা হয়েছে, কোনো জায়গায় বলা হয়েছে এক চাবুক পরিমাণ জড়ি যদি কেনার কথা বলা হয়, সম্ভব হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পরিমাণ ইমান নিয়ে দুনিয়া থেকে যাবে, মৃত্যুর বর্ডার পার হবে, সেই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত থাকে। এই জান্নাত এত মূল্যবান,
আমরা এখানে বুঝতে পারছি না গল্পের কথা রয়েছে মেহনত করবে আরে এমনি আসবে না। আর যে দেখেন ইসলামের যে 5টা স্তম্ভ বলে বলা হয়েছে, প্রথম স্তম্ভটা কি কলেমা, তারপরে নামাজ হলে হজ জাকাত, তাই না? নামাজ হলে হজ জাকাতের জন্য শিক্ষাপত্র পাওয়া যায়, বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে পাওয়া যায়। ইমানের জন্য কি করা হবে? কিন্তু আসল জিনিস জান্নাতে যাওয়ার শর্ত ইমান, জাহান্নাম থেকে মাথা শর্ত ইমান। সেই ইমানের জন্য আমরা কি মেহনত করি? ইমানটা পাবো কোথায়? পয়সা দিয়ে বাজারে ঘাটে পাওয়া যায়? যে আমার বেশি টাকা আছে আমি দিয়ে আর ইমান কিনে নিয়ে যাওয়ার তবে সম্ভব হল? ইমান দিলে কোথায় দিবে? লোকে দেখতে পাবে না, সেটা অর্জন করতে হবে কিভাবে? সে অর্জন করার রাস্তাতে সাহাবারা জেরেস্তা এখতিয়ার করে দিলে ওই রাস্তাটায় দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর তারা আখেরাতকে এমন ভাবে নিজের জিন্দগিতে এনেছিল, দুনিয়া তাদের কাছে তুচ্ছ মনে হতো, আর তুচ্ছ মনে হতো বলেই তারা দুনিয়া থেকে ফিরে থাকায়নি। দুনিয়ার তুলনায় কিরকম করা হয়েছে? দুনিয়াকে বলা হয়েছে আদম আলাইহিস সালামের পায়খানা। আদম আলাইহিস সালাম যখন অন্নক্ষণ খেলো, খাওয়ার পরে আদমগুলো পায়খানা দিয়ে গেলো, ঠিকঠাকে দিয়ে গেলো, তো আল্লাহ বললেন এই দুনিয়ায় পাঠিয়ে যে যা যত বাড়ি থেকে গেল। তার মানে এটা কি প্রমাণ হয়? আর আমরা সেই দুনিয়ার চাকরিতে করে দুনিয়ার মনে করে কত রকম ভাবে দুনিয়া থেকে সময় নষ্ট করছি। এগুলো সত্যি কথা, এগুলো ভাববার বিষয়। কি হওয়া ছিল কি হচ্ছে, আমার কি করণীয়? দুনিয়াতে আল্লাহ কেন হতে পারছি? আল্লাহ পাঠিয়ে দুনিয়াতে এই জন্য আশীর্বাদ বানিয়ে, এটা আমরা বুঝতে পারছি। আমরা দুনিয়ায় এসছি না, সে যে ভাবি হোক আমাকে খাওয়ার ওপরে থাকতে হবে, আর যে ভাবি হোক। আমার মন্ত্রী আমাকে বলেছিল যে ভাই নিজের আখেরাত পরের আখেরাত বলতে গিয়ে নিজের আখেরাত স্বপ্ন মানে শেষ করবো না। তার কারণ দুনিয়াতে আমরা কি করি, এই যে খরচ বেঙ্গলে যাই করি না কেন করে যা সম্পদ জমাই কেন আমার ছেলে দিলে ফুটে থাকি, কিন্তু তাদের দুনিয়া করে গেল আর আমার আখেরাত কি হলো? বরবাদ হয়ে গেল। আমাকে দেখে বুঝতে হবে আসলে দুনিয়ার হকিকত আমাদের জানা আছে, আখেরাত হকিকত আমরা জানি। আর হকিকত তখনই জানা হবে না যখন ইমানি কথা শোনা হবে, ইমানি কথা বলা হবে, হ্যাঁ ইমানের আলোচনা হবে, সেই সমস্ত মজা যখন বলি না আজকে কথা বলি। আজ এগুলো বোঝাও আমরা সেই খাওয়ারা আর খাওয়ার সঙ্গে আর সঙ্গে দেখা হতো, কি হতো আমরা কি বলি ভাই ফিলাপ করছি মোটামুটি হ্যান্ডেল যা হোক বলে আমরা চাকরি, তারা কি বলতো ওইসব ভাই আমরা ইমানের মজা করা করি, ইমানের আলোচনা করি। ইমানের মজা করে যখনই করতে থাকবো তত বেশি ইমান আমার হতে পারবে, ইমান আসতে থাকবে। আর এই কথা বোঝার কারণে খাবার আর দিনের জন্য সমস্ত কিছু প্রবণ করা তাদের জন্য সহজ হয়েছে। আল্লাহ রসুল এক জিহাদে পাঠাচ্ছে, 3 সাহাবীকে বললেন যে সেনাপতি হবে, এই যদি শহীদ হয়ে যায় এ হবে, এই বলে 3 দিন করবেন। তা হিন্দি পড়লে উনি একথা শুনলেন, তারপরে কি বললেন এই 3 জনাই শহীদ হয়ে যাবে। খাওয়ারও তো জানতো কথা যে আল্লাহ রসুল যখন বলেছেন হয়েই যাবে, তা সত্ত্বেও তারা সেখানে যাওয়ার জন্য লড়াই করছে। 3 দিন করে একটা সামান্য ভোটের টুকরো খাচ্ছে আর কি বলছে তুই এখন দুনিয়ার মতো রয়েছিস, তোর ভাইটা সব চলে গেল বলে গোটা হয়ে গিয়ে সে দুটো করতে চলে যাবে। তাই সামান্য লাগে যে ভাবে হোক আশা রাখতে বানাতে হয়, আর আমাদের তেমন না যে ভাবে হোক দুনিয়া বানাতে হয়। পার্থক্যটা আমাদের এই জন্য সবাই নিয়েছেন আল্লাহ রাস্তায় বেশি, যেভাবে আল্লাহ রসুল করেছেন আমাদেরকে নিয়ে বেশি কষ্ট মেহনত করে যত বেশি আমরা আল্লাহ রাস্তা বেরিতে থাকবো। শুরুত বলা হচ্ছে আল্লাহ রাস্তায় সময় লাগাবো, যত বেশি আল্লাহ রাস্তা তবে ইমান আমাদের করবে। যে ইমান নিয়ে গেলে আল্লাহ পাক সন্তোষ করে আমাদের জন্য ভালো সুন্দর জায়গাও করে দেবে। সব কিছু আমাকে ইমান নিয়ে যেতে হবে, আর এই যেতে গেলে আমাকে দুনিয়াতে কষ্ট করে এটা অর্জন করতে হবে, সেটা খাওয়ারা করে যেতে দিয়ে। এই জন্য ভাই সবাই নিয়ে করি, হ্যাঁ আমরা আল্লাহ রাস্তা বেরিয়ে ইমান শিখে দুনিয়া